যে বিষয়টা আলোচনা হবে সেটা হচ্ছে রমজান মাসের ফজিলত, রমজানের গুরুত্ব এবং তার মাহাত্ম্য। কুরআনুল কারীমে সূরা বাকারা 183 এবং 84 নম্বর আয়াত আমি সামনে রেখে বক্তব্য দিতে তার ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। যেহেতু আমাদের এই যে মাসটা বর্তমান চলছে, এই মাসটা আরবিতে নাম হচ্ছে শাবান। শাবান মাসের পরেই হচ্ছে রমজান। রমজান মাসটা হচ্ছে সিরিয়ালে 9 নাম্বার মাস, আর বর্তমান এখন যেটা চলছে এটা 8 নাম্বার। এই মাসটা হচ্ছে শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন প্র্যাকটিসের জন্য, যাতে রমজানে সহজ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদারগণ। শেখ আলিয়া ইউনিভার্সিটি প্রফেসর ফজিলাতুল শেখ হাফেজ আইনুল বারী আলিয়া মিসাইল, ওনার তরজমা কোরআনুল হাকিম আছে, দেখবেন এত সুন্দর সহজভাবে সরলভাবে অনুবাদ করা হয়েছে যে একটা সাধারণ মানুষ ক্লাস 3-4 এর ছেলে সহজভাবে পড়তে পারবে, এবং আরবি শব্দ অনুযায়ী তরজমা করা হয়েছে। ওখানে দেখবেন হে তারা ঈমান এনেছো জানো, কত সুন্দর বেল বাক্যটা। এবার সাধারণ মানুষ তো বুঝবে না, আরবি গ্রামার আছে, সেই গ্রামার অনুযায়ী উনি তরজমাটা সেটিং করেছেন। এই গ্রামার জানতে গেলে 6 বছর পড়তে হবে, 2-1 বছর না, তারপরে ভুল হবে এরা যাবার যে একারোকারে। উনি তরজমাটা করেছেন হে তারা ঈমান এনেছো যারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন হে ঈমানদারগণ, বহুবচন। আমানু শব্দটা যে বহুবচন, আমানা একবচন আর আমানু বহুবচন। যারা ঈমান এনেছো, আনবে না, এনেছো ওয়াটি পাস্ট টেন্স, আরবিতে বলা হয় মাজি। আমরা বাংলাতে যেটা বলছি যে অতীতকাল, ইংরেজিতে সেটাকে বলা হয় পাস্ট টেন্স, যেটা অতিবাহিত হয়ে গিয়েছে। মানে ঈমান এনেছো যারা। কারা ঈমান এনেছে? যারা আল্লাহকে এক বলে স্বীকার করেছে। আমানু, আল্লাহ এক। যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে স্বীকার করে নিয়েছো। যারা কিয়ামতের দিনটার প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছো যে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন আমানু, হে বিশ্বের ঈমানদারগণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হলো। তোমাদের উপরে এই মাহে রমজানের রোজাকে ফরজ করা হলো, মানে অপরিহার্য করা হলো। মানুষ তো ঘাবড়ে যাবে যে আমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে নবীর উম্মতের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর বাক্যটা, সেন্টেন্সটাকে সাজিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেরকম ভাবে তোমাদের পূর্বপুরুষের উপরে এই রোজাকে ফরজ করা হয়েছিল, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো হে নবী মুহাম্মদ,
তোমার উম্মতের উপরে এই রোজাকে ফরজ করা হলো যেরকম ভাবে তোমার পূর্বপুরুষ যারা ছিল, যেমন হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, আর যারা নবী রাসূল ছিলেন তাদের উপরেও কিন্তু এই রোজাকে ফরজ করা হয়েছিল। কামা শব্দটা আরবিতে ব্যবহার হয় যে একটা শব্দ অতিবাহিত হয়েছে সেটাকে পুনরাবৃত্তি করার জন্য, চর্পিত চর্প বাংলা যা বলা যায়, যে পুনরায় সেই শব্দটাকে দ্বিতীয়বার স্মরণ করে দেওয়ার জন্য। কামা কুতিবা আলাল লাযিনা, যেরকম ভাবে তোমার পূর্বপুরুষের উপরে এই রোজাকে ফরজ করা হয়েছিল অনুরূপ ভাবে তোমাদের উপরে এই রোজাকে ফরজ করা হলো। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সংযমী হতে পারো, যাতে তোমরা সংযত হতে পারো, যাতে তোমরা মুত্তাকি পরেজগার মানুষ হতে পারো। রোজা রাখলে মানুষ পরেজগার হয়, রোজা রাখলে মানুষ পাপ থেকে বেঁচে যায়, রোজা রাখলে মানুষ বিভিন্ন পৃথিবীর বালা মুসিবত থেকে, অনেক কিছু সমস্যা থেকে এই রোজা মাসে কি হয়, মানুষ বেঁচে যায় সেই সমস্ত জিনিস থেকে। এক কথায় পাপ থেকে মানুষ বেঁচে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সংযমী হতে পারো, সংযত হতে পারো, এই জন্য এই রোজা। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন পারা সংখ্যা 2, সূরা সংখ্যা 2, আয়াত সংখ্যা হচ্ছে 184। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন আইয়ামাম মাদুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন। শুধু কোরআনের অনুবাদ করছি, কোরআনের অনুবাদ করা খুব সহজ কাজ নয় যে বাংলাতে লেখা আছে পড়ে দিলাম তা না, আরবি গ্রামার অনুযায়ী তরজমা করতে। এমনও গ্রামার আছে শব্দটা অতীতকাল কিন্তু ওর মানে হবে বর্তমান। এটাকে জানার জন্য আরেক গ্রামার দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আইয়ামান মাদুদাতিন, গুনতিতে মাত্র কয়েকটা দিন, হয় 29 কিংবা 30। কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ামান, আই মানে দিন, আইয়াম এটা বহুবচন শব্দ, ইয়াউমুল মানে দিন, ওর বহুবচন হচ্ছে আইয়াম। আর নাহারুন মানে দিন, আর যদি নাহারুন তো দিন বলা হয় আর ইয়াউমুল তো দিন বলা হয়, কিন্তু এটা পার্থক্য আছে। আইয়াম মানে যুগ ধরা হয়, এখানে মাসের কথা বলা হয়েছে। যেমন কিয়ামতের দিনটাকে ইয়াউম বলা হয়েছে, কিয়ামতের দিন মানে লং টাইম, দীর্ঘ টাইম। আর নাহার মানে 24 ঘন্টা 12 ঘন্টা যে দিনটাকে আবিদ বলা হয় নাহার। যাই হোক, অত ব্যাখ্যা আমি করছি না আরবি শব্দের, এগুলো ক্লাসের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন আইয়ামাম মাদুদাতিন, গুনতিতে মাত্র কয়েকটা দিন তোমরা রোজা রাখবে, ফরজ রোজা। ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, শরীর খারাপ, আও আলা সাফারিন, কিংবা সফরের হালাতে যদি কেউ থাকে, জার্নি করে বা ভ্রমণ করছে, এখান থেকে দিল্লি, মুম্বাই, চেন্নাই, ভেলোর, তামিলনাড়ু, সৌদি আরব, মক্কা, মদিনা, বিভিন্ন জায়গা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যদি সফর করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে যায় বা যদি সফর করে, জার্নি করে, তাহলে সেই ব্যক্তি কি করবে? ফাইদ্দাতু আইয়ামিন উখার, সেই ব্যক্তি যেন অন্য 11 মাসের ভিতরে এই রমজান মাসের ফরজ রোজাটাকে যেন আদায় করে দেয়। এর বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। রমজান মাসে ধরুন শরীর খারাপ, ডাক্তার বলেছে দিনে 3 বার করে ইনজেকশন নিতে হবে, ট্যাবলেট খেতে হবে, মারাত্মক শরীর খারাপ, না খেলে সে মানে সুস্থ থাকতে পারবে না, বাঁচবে না, কথা না, বাঁচা মরণ হায়াতের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু সুস্থ থাকার জন্য তাকে ট্যাবলেট খেতে হবে, ইনজেকশন নিতে হবে বা আদার্স কিছু নিতে হবে। রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যায়, তবে ভিটামিন যুক্ত নয়। ভিটামিন যুক্ত কোনো ইনজেকশন রোজা অবস্থায় চলবে না। সিম্পল কোনো ইনজেকশন শরীরের ক্ষতি থেকে বাঁচার জন্য এটা রোজা অবস্থায় নেওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যদি শরীর খারাপ হয়, ফামান কানা মিনকুম
কুনতুম মারিজান, মারিজান মানে অসুস্থ, যদি অসুস্থ হয়ে পড়ো, আও আলা সাফারিন, কিংবা যদি তুমি সফরে অবস্থায় থাকো, জার্নি করছো 200 কিলোমিটার, 500 কিলোমিটার, 1000 কিলোমিটার, 2000 কিলোমিটার রাস্তা তুমি সফর করছো, জার্নি করছো, যাত্রা করছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ফাইদ্দাতু আইয়ামিন উখার, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সে যেন এই রমজান মাসের রোজাটা বাকি 11 মাস আগামী রমজান আসার আগে আগে সে যেন পরিপূর্ণ করে দেয়, শোধ করে দেয়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিনিন, যদি তোমাদের মধ্যে কেউ রোজা রাখার ক্ষমতা নেই, দুর্বল, শক্তি নেই, শক্তি হারিয়ে ফেলেছে, এত দুর্বল সে নিজে দাঁড়াতে পারে না, এমন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু, যাদের শক্তি নেই, শক্তি হারিয়ে ফেলেছে, যাদের শরীর দুর্বল, তারা কি করবে? তাদের বিধানটা কি? যেমন ধরুন 80 বছর বয়স, 90 বছর বয়স, 95 বছর বয়স, 100 বছর বয়স, এই মানুষের তার শক্তি নেই, শক্তি হারিয়ে ফেলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে কি বলেছেন ফিদিয়াতুন তা'আমু মিসকিনিন, যারা রোজা রাখতে পারবে না, যাদের শরীর দুর্বল, বয়স্ক তো ইয়াং ছেলেদের কথা বলছি না, 80 এর উপরে যারা, 80, 90, 100, যাদের শরীরের ক্ষমতা নেই, দুর্বল, দাঁড়াতে পারে না, এরকম মানুষ যখন রোজা রাখতে পারবে না, তারা যেন ফিদিয়াতুন তা'আমু মিসকিনিন, তাদেরকে ফিদিয়াটা যেন কোন মিসকিন ব্যক্তিকে যেন খাইয়ে দেয়, কারণ সে রোজাটা রাখলে এই ব্যক্তি নেকি পাবে। তার ফিদিয়া, ফিদিয়া মানে খাদ্য। রোজা মাসে একটা মানুষ যদি রোজা রাখে ওর পরিবর্তে, তাহলে তাকে খাদ্য দিতে হবে, তাহলে সেই খাদ্যটা যেন মিসকিনকে দিয়ে দেয়। এই রোজা মাসেও মানুষ চালাকি করে, যদি 100 টাকা খাবার লাগে তো 50 টাকায় সেরে দেয়। 3 বেলার হিসাব করুন, একটা মানুষ রোজা রাখবে, ধরুন একজন অসুস্থ মানুষের পরিবর্তে রোজা রাখবে, মিসকিনকে খাওয়াতে হবে, যাকে তাকে না, মিসকিনকে। তাহলে এই মিসকিনকে খাদ্যটা দেবে ধরুন ইফতার থেকেই ধরুন বা সাহারি থেকে ধরুন, তাহলে সাহারি, ইফতার আর রাত্রিতে 3 বেলা খাবার, তো 3 বেলা খাবার মিনিমাম 100 টাকা ধরে নিচ্ছে আমি কম করে, খাদ্যটা দেওয়া ভালো। আর যদি সেই ব্যক্তি এখানে না আসতে পারে, ধরুন অন্য গ্রাম বাড়ি, সে মিসকিন, আপনি তাকে খাদ্যটা দেবেন, সে তো প্রতিদিন এখানে আসতে পারবে না, কি করবেন? তাহলে ওই ব্যক্তিকে আপনাকে এই খাদ্যটা পৌঁছে দিতে হবে, আর যদি সেই খাদ্য না নেয় তাহলে তার পরিমাণ তাকে আপনি কি করবেন? টাকাটা পৌঁছে নেবেন, সেই টাকা দিয়ে সে খাদ্য কিনে নেবে। কার ব্যাপারে? যার ক্ষমতা নেই, দুর্বল, অসহায়, 80, 90, 95, 100 বছরের যাদের বয়সে উপনীত হয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মিসকিনকে খাদ্যটা খাইয়ে দাও। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, যদি এটা করেন, এই মিসকিনকে যদি খাদ্যটা আপনি খাইয়ে দেন, তাহলে আপনার জন্য ভালো হবে, আর যাকে খাওয়াবেন তার জন্য ভালো হবে। এটা একটা দান, এটা আপনি তাকে সাহায্য করলেন, সেই সাহায্যের জন্য সে রোজা রাখতে পারলো, অসহায় মানুষ, আপনি তার দান করলেন, উপকার করলেন, আপনি নেকি পাবেন। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, আপনার জন্য উপকার হবে, কল্যাণকর হবে, এবং তার জন্য এটা কল্যাণকর হবে। ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন রোজা হচ্ছে অতি উত্তম, জেনে রাখো এই রোজা হচ্ছে তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা জানতে। কত সুন্দর বাক্যটা দেখুন কোরআনে, এই রোজা তোমাদের জন্য অতি উত্তম, তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে।
তোমরা যদি সত্যিকার জেনে থাকো তাহলে রোজা তোমাদের জন্য কল্যাণকর, তোমাদের জন্য উপকার, তোমাদের জন্য উপকার করবে হচ্ছে রোজা, তোমাদের জন্য ক্ষতি করবে না। যাদের কোলেস্টেরল বেশি, লিভারে চর্বি জমে গেছে, রোজা মাসে দেখবেন তার শরীর ভালো যায়। যারা গ্যাস্ট্রিকের রোগী, এই গ্যাস্ট্রিকের রোগী যারা, এই গ্যাস্ট্রিকের রোগী কি করে বলে রোজা মাসে খালি পেটে থাকা যাবে না, বলে ডাক্তার ট্যাবলেট খেতে বলেছে। কিন্তু রোজা মাসে কজন গ্যাসে মারা গেছে? খেয়েই মারা যায়, মানুষ খেয়েই মারা যায়, না খেয়ে সুস্থ থাকে। ডাক্তার বলে কম খাও, যদি বেশি দিন বাঁচতে চাও একটু কম খাও, কারণ কম খেলে মানুষ বাঁচে, আর বেশি খেলে মানুষ তাড়াতাড়ি তার শরীরে চর্বি বেড়ে যায়, চর্বি এত হয়ে যায় যে শরীরের শিরাগুলোতে রক্ত পাস হয় না, লাস্টে রক্ত জমবে, স্ট্রোক হয়ে মানুষটা মারা যায়। স্ট্রোক মানে থেমে যাওয়া, রক্তটা যদি হাতে আর সার্কুলেট না করতে পারে, পাম্প না করতে পারে, যদি থেমে যায় তাহলে শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রোজা হচ্ছে তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা জানতে। অতএব তোমাদেরকে জানতে হবে রোজাটা কি। রোজা রাখলে শরীর ভালো থাকে, এটা বাস্তব, 100% বাস্তব। এটা আমি বলছি না, এটা মেডিকেল সায়েন্স বলছেন যে রোজা যদি কেউ রাখে, মানুষ যদি উপবাস থাকে, ধরুন একটা উদাহরণ আপনাদেরকে দিই, কম বেশি প্রত্যেকের বাড়িতে পানির ট্যাঙ্কি আছে, জলের ট্যাঙ্কি আছে। এই যে আমরা মসজিদে দুতলা তিনতলার উপরে পানির যে ট্যাঙ্কি রয়েছে, এই ট্যাঙ্কিটা 12 মাস চলছে, কিন্তু মাঝে মাঝে একে পরিষ্কার করতে হয়। সাইডে আয়রন জমে যায়, জং জমে যায়, বিভিন্ন ধরনের মানে আয়রন জমে জমে সেটা কি হয়, মানে কালারটা নষ্ট হয়ে যায়। এই ট্যাঙ্কি মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। হলো এই রোজা যদি মানুষ রাখে, 1 মাস যদি লিভারটাকে খালি রাখে, তাহলে এই লিভারের ভিতরে যে যত ধরনের মানে জীবাণু থেকে যায়, সেই জীবাণুগুলো আস্তে আস্তে কি হয়, মানে খিদের তাড়নায় সেগুলো শেষ হয়ে যায়, এবং সতেজ যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলো শরীরকে বাঁচার জন্য তাকে আরো সহযোগিতা করে এবং তার উপকার করে। এটা যিনি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানব দেহে যে মাসপাতিগুলোকে দিয়েছেন, এটা মানুষের উপকারের জন্য মানুষকে ভাবতে হবে, মানুষকে চেষ্টা করতে হবে, জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আমাকে লিভারটা দিয়েছেন কেন দিয়েছেন, তিনি আমাকে হার্টটা দিয়েছেন কেন দিয়েছেন, তিনি আমাকে ফুসফুসিটা দিয়েছেন কেন দিয়েছেন, তিনি আমাকে হাতটা দিয়েছেন কেন দিয়েছেন, তিনি আমাকে পা দিয়েছেন কেন দিয়েছেন, তিনি আমাকে চোখ দিয়েছেন কেন দিয়েছেন, তিনি আমাকে কান দিয়েছেন কেন দিয়েছেন, তিনি আমাকে ব্রেন দিয়েছেন কেন দিয়েছেন, তিনি আমার মাথাতে চুল দিয়েছেন কেন দিয়েছেন। এই কথাগুলো তার বান্দাদেরকে ভাবতে বলেছেন যে তোমরা ভাবো, তোমরা চিন্তা করো, তোমরা গৌর ফিকির করো যে আমার যেটা সৃষ্টি সে সম্পর্কে তোমরা অনুধাবন করো। আচ্ছা বলুন তো, যদি মাথার চুল না দিত তাহলে টাক মাথা ভালো লাগতো? যাদের টাক মাথা এখন সার্জারি করে চুল বাঁচাচ্ছে 70 থেকে 80 হাজার টাকা খরচ। টাক মাথা ইয়ং ছেলেকে টাক করে দিলে দেখতে ভালো লাগবে? তাহলে চুলটা যিনি দিয়েছেন, যে স্রষ্টা, সেই স্রষ্টার ইবাদত করো, তার পুজো করো, পৃথিবীর কোনো কাউরি নয়, তার পুজো করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এই রমজান মাসকে সামনে রেখে, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। আমি বলেছি আবু হুরায়রা ওনার নাম নাই, ওনার নাম হচ্ছে আব্দুর রহমান। আবু মানে পিতা, হুরায়রা মানে বিড়াল। আবু হুরায়রা মানে আব্দুর রহমান, তিনি বিড়াল ভালোবাসতেন, তাই আল্লাহ নবী ওকে বলেছিলেন ইয়া আবু হুরায়রা, হে বিড়ালের পিতা। উনি বিড়ালের পিতা না, উনি মানুষ। উনি কে? উনি মানুষ। উনি বর্ণনা করছেন হাদিসটা, ওনার নাম হচ্ছে আব্দুর রহমান। হযরত আবু হুরায়রা মানে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? ইজা দাখালা শাহরু রমাজান, যখন রমজান মাস তোমাদের কাছে এসে যায়, প্রবেশ করে, মানে শাবান মাস গেল, রমজান প্রবেশ করলো। ইজা মানে যখন, দাখালা মানে প্রবেশ করলো, শাহরু মানে মাস, রমাজান মানে রমজান মাস, মানে যখন রমজান মাস তোমাদের কাছে এসে গেল, প্রবেশ করলো।
আল্লাহ কি করেন? ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজা সমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুলে দেন এই বান্দাদের জন্য। রমজান মাস আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের যত দরজা আছে, রহমতের দরজা, এই রহমতের দরজা, দয়ার দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুলে দেন। কার জন্য? এই বান্দাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুলে দেন, তার বান্দা বান্দাদের জন্য খুলে দেন। কেন? এই রমজান মাস বরকতময় মাস, এই মাসের ফজিলতের কারণে, এই মাসের মর্যাদার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাসমূহকে খুলে দেন। কত বড় একটা গুরুত্বপূর্ণ মাস, আর এই মাসে মানুষ খায়, এই মাসে মানুষ রোজাকে ত্যাগ করে। 2 নম্বর বাক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়া ফি রিওয়ায়াতিন, মানে এই হাদিসটা অন্য হাদিসে বর্ণনা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য সাহাবী দিয়ে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ফুতিয়া ওয়া কুলিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান মাস যখন এসে যায় তোমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রমজান মাসে বরকতের কারণে, ফজিলতের কারণে জান্নাতের সমস্ত দরজাসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুলে দেন। কত বড় ফজিলত! এই 11 মাস জান্নাতের দরজা সেভাবে বন্ধ থাকে, কিন্তু এই মাসটার এত গুরুত্ব, এত ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফুতিহাত খুলে দেওয়া হয় আবওয়াবুল জান্নাহ, মানে জান্নাতের দরজাগুলি। বাবুল মানে দরজা, আর আবওয়াব এটা বহুবচন শব্দ, দরজা সমূহ, দরজাগুলিকে মানে জান্নাতের দরজাগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুলে দেন। কোন মাসে? এই রমজান মাসে। কত বড় ফজিলত! আর এই মাসে আমরা গুরুত্ব দিই না, এই মাসে খাই, এই মাসে অবহেলা করি, এই মাসটাকে আমরা সেইভাবে গুরুত্ব দিই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বন্ধ করেন, আর জান্নাতের দরজাগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুলে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর রমজান মাস এমন একটি মাস, এই মাসের বরকতের কারণে, ফজিলতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিস শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করে রাখেন। ইবলিস, যে ইবলিস মানুষকে সদা সর্বদা চক্রান্ত করছে, যে পাপ কাজটা কর, এটা কর না, কি হবে, আরে খেয়ে দেখ না, দোকান দিয়ে দেখ, পরে দেখা যাবে, খেয়ে দেখ তবে যা হবে, আমি তো আছি। ইবলিস সদা সর্বদা সব সময় মানুষকে কি করে? বিপদে টানে, জাহান্নামমুখী করে, আগুনের দিকে নিয়ে যাওয়ার জন্য ইবলিস সব সময় মানুষকে খারাপের দিকে কি করে? চালায়, প্রচারিত করে। ইবলিস বলে, এটা করো, এটা করো, আমি আছি তো, আরে আল্লাহ বাবা এটা কর। ইবলিস মানুষকে সব সময় চক্রান্ত করে, যেটা করো, ওটা করো, এটা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, হাদিস বলছি বুখারী মুসলিমের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে রমজান মাসে শয়তান ইবলিসকে শিকল দিয়ে আবদ্ধ করা হয়, মানে শিকল দিয়ে তাকে বেঁধে দেওয়া হয়। তো এখানে প্রশ্ন আছে, মানে মনে হচ্ছে যদি শিকল দিয়ে ইবলিসকে বাঁধা হয়, তাহলে রোজা মাসে মানুষ খায় কেন? খায় কেন? রোজা মাসে তো অনেক মানুষ খায়, রোজা মাসে তো অনেক মানুষ পাপ কাজ করে, কেন করে? ইবলিস তো বাঁধা আছে, তাহলে হচ্ছে কি করে? আসলে ব্যাপারটা অন্য, ইবলিসই করে। মানে ইবলিস 11 মাস এমন ভাবে ঘুরিয়েছে ওকে, উল্টো পাল্টা করে, যে ওর রানিং এই মাসটা পেরিয়ে যাচ্ছে। এই ফ্যানটাকে ধরুন, এই যে ফ্যান চলছে, পাংখা, এই সুইচ অফ করার পরেও দেখবেন ঘুরবে। তার মানে কি? ও যে রানিং ছিল 11 মাস, এই 11 মাস ইবলিস যেভাবে মানুষকে রানিং করে রেখেছিল, সেই রানিংটা রমজান মাসেও পেরিয়ে যাচ্ছে ও রানিং এর কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, ওয়া সুলসিলাতিশ শায়াতিন,
এই রমজান মাসে ইবলিসকে আবদ্ধ করা হয়, শিকল দিয়ে বেঁধে রাখা হয়, যাতে মানুষকে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত না করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে আবদ্ধ করে রাখেন, বেঁধে রাখেন। এই জন্য মানুষজন দেখবেন রমজান মাসে মুসল্লি বেশি। আবার তো আমি তো বলি 1 মাস কার খদ্দের কম আছে, 1 মাসের খদ্দের 11 মাস ডেট ডিউ, আর 1 মাসের খদ্দের। রমজান মাসে লাইন পাওয়া যাবে না, ও বলবে সামনে দাঁড়াবো, ও বলবে আমি দাঁড়াবো, ও বলবে আমি দাঁড়াবো, মানে খুঁজে পাওয়া যাবে না। 1 মাস মানে এত সামনে দাঁড়াবে। দাঁড়ান, নিয়ত করতে হবে, ভালো নিয়ত। ভালো নিয়তে মরে গেলে বেঁচে যাবেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতিন, অন্য হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফুতিহাত আবওয়াবুর রাহমা। রমজান মাস এমন একটি মাস, এমন একটি বরকতময় মাস, এমন একটি রহমতের মাস, যে মাসটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহম, তার দয়া, তার অনুগ্রহ তার বান্দাদের উপরে ছড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের উপরে রহম করেন, দয়া করেন। এই রমজান 12 মাসই করেন, কিন্তু এই মাসে খাস করে কিছু রহম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি করেন। কি রকম রহম দেখবেন? এমন গরীব আছে যে 12 মাস কোনোদিন আপেল কিনে খায়নি, কিন্তু রমজান মাসে খাবে। এমন গরীব মানুষ আছে যে 12 মাস কোনোদিন খাজুর কিনে খায়নি, কিন্তু রমজান মাসে একটা হলেও খাবে। আল্লাহর রহম, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ তার বান্দার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করে থাকেন। হাদিস বুখারী মুসলিম। আরেকটা হাদিস বলে ছেড়ে দাও। ওয়ান সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة 8 أبواب। হযরত সাহাব বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফিল জান্নাতে, জান্নাতে 8টি 8টি দরজা রয়েছে, গেট রয়েছে। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে 8টি দরজা রয়েছে, গেট রয়েছে। সামানিয়াত আবওয়াব মিনহা, ওই 8টি গেটের মধ্যে বাবুন, এমন একটি দরজা রয়েছে, গেট রয়েছে, যে গেটটার নাম হচ্ছে ইউসাম্মা রায়্যান। জান্নাতে 8টি দরজা রয়েছে, এই 8টি দরজার মধ্যে এমন একটি দরজা রয়েছে, গেট রয়েছে, যে গেটটার নবী নাম দিয়েছেন ইউসাম্মা রায়্যান, বাবুন ইউসাম্মা রায়্যান, যে গেটটির নাম হচ্ছে খুশবু ফুলের তোড়া। রায়্যান মানে খুশবু, খুশবু ফুলের তোড়া, সেন্ট, খুশবু। আবু পৃথিবীর সবচেয়ে জান্নাতের যেটা উচ্চ মানের যে সেন্ট, সেই সেন্টের নামকরণে গেটটার নাম দেওয়া হলো রায়্যান। জান্নাতে 8টি গেটের মধ্যে একটি গেট রয়েছে যার নাম রায়্যান। কারা যাবে? কারা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে বাবুন ইউসাম্মা রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুন, এই গেট দিয়ে যারা প্রবেশ করবে তারা হচ্ছে রোজাদার ব্যক্তি, রোজদার। যারা রমজান মাসে 1 মাস আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছিল, এই রোজাদার ব্যক্তিরা ইয়াদখুলু মিনহু সাইমুন, এই গেট দিয়ে প্রবেশ করবে, তারা হচ্ছে রোজাদার, রোজদার ব্যক্তি। ওই জান্নাতের রায়্যান গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু, এছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ফিল জান্নাতে বাবু সামানিয়াত আবওয়াব, এই জান্নাতে 8টি দরজার মধ্যে একটি দরজা, যে দরজাটার কথা আপনাদেরকে বললাম, খুশবু ফুলের তোড়া। এই খুশবু ফুলের তোড়া যে গেটটা রয়েছে ইউসাম্মা রায়্যান, ইয়াদখুলু মিনহু সাইমুন, লা ইয়াদখুলু মিনহু, এছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ইল্লা সাইমুন, একমাত্র যারা রোজা রেখেছিল, রোজদার ব্যক্তি, এই রোজদার ব্যক্তিরা শুধু জান্নাতের রায়্যান গেট দিয়ে প্রবেশ করবে। নিয়ত করুন
যে আমরা সুস্থ, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন, সুস্থ শরীরে যেন আমরা 1 মাস ফরজ রোজাকে পালন করতে পারি। এই নিয়মটা এক্ষুনি আপনি মনে মনে করে নেন। আর অনেক হাদিস আছে, সময় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফায়সালা